কৃষক নেতা অধ্যাপক আব্দুল সাত্তার। কৃষক শেখ মজুর সংগ্রাম পরিষদে আয়োজিত আজকের সভার সহযোগিতা সভাপতি সংগ্রামী ভাই বোনের আমার, এই সরকার 5 মাসে কৃষকদের জন্য তেমন কিছু করেনি। কয়েকটি ব্যাপারে সংস্কার কমিটি হয়েছে, কিন্তু কৃষক সেখানে বাদ। আপনারা একটু আগেই শুনলেন সমস্ত সবজির দাম এত কম যে কৃষকরা মাঠ থেকে সবজি তুলছে না, মাথায় হাত দিয়ে বসে আছে। কারণ এই সবজি উৎপাদন করতে, আলু উৎপাদন করতে, যা কিছু আছে তা উৎপাদন করতে যে পরিমাণ ঋণ তাদের করতে হয়েছে, বীজ তাদের কিনতে হয়েছে, সার দিতে হয়েছে, সেচ দিতে হয়েছে, সেই টাকা তারা তুলতে পারছে না। সরকার বলল চালের দাম বাড়ছে, অবিলম্বে কমানো হবে। 11 লক্ষ টন চাল ইতিমধ্যে তারা আমদানি করবে, এই কথা বলল। অথচ দেশে এই ধানের মৌসুমে সরকার ধান কিনতে পারছে না, চাল কিনতে পারছে না। কেন পারছে না? ন্যায্য দাম, যে দাম উৎপাদন খরচের চাইতে একটু বেশি হওয়া দরকার, লাভজনক হওয়া দরকার, কৃষক টিকে থাকতে পারে, অস্তিত্ব রক্ষা করতে পারে, সেই দাম নির্ধারণ করা দরকার, তা করেনি। যে কারণে এই মৌসুমে সরকারের পরিবর্তে ব্যবসায়ীরা ধান কিনছে, মজুত করছে। আর সরকার প্রধান অধ্যাপক ইউনূস সাহেব তাকিয়ে তাকিয়ে দেখছে। আমরা বলতে চাই এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার ফ্যাসিবাদী সরকারের চাইতে তেমন ভালো কিছু করতে পারছে না। আশ্বাস দিচ্ছি, কিন্তু আশ্বাসে কৃষকের, খেতমজুরের, শ্রমজীবী মানুষের, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা বেশ ঠিক থাকবে না। মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, বেরিয়ে যাচ্ছে। কৃষকরা অপেক্ষায় আছে, কৃষক খেতমজুর সংগঠন কবে ডাক দেবে। আমরা বলতে চাই এই সরকার সাম্রাজ্যবাদ, IMF তার সেবাদার হিসেবে কাজ করছে। গরিব আরো গরিব হোক, বড় লোক আরো বড় লোক হোক, গ্রাম অঞ্চলে এখন জমি কাদের হাতে, বেঞ্চি হাজার হাজার বিঘা জমির মালিক হয়েছে, কৃষক লিপ্ত হয়েছে। এই 15 বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে এমপিরা, মন্ত্রীরা, আমলারা এক একজন 1000 বিঘা, 2000 বিঘা, 5000 বিঘা জমি কিনেছে। প্রকৃত কৃষকের হাতে কোনো জমি নাই। তাহলে এই সরকার উচিত ছিল এদের হাত থেকে সেই জমি উদ্ধার করা। সেখানে তারা যায়নি, লুটপাট যারা করছে তাদের একটি বিচারও তারা করতে পারেনি। একটু আগে শুনলেন রেশন দিলে আমাদের এই বাজার একটু কম হতো, একটু ভারসাম্য থাকতে পারত। রেশন বন্ধ হয়েছে, বিদ্যুৎ কার্ড বন্ধ হয়েছে, ওএমএস বন্ধ হয়েছে। তাহলে এই সরকার কার স্বার্থ রক্ষা করছে? শ্রমিকরা বেতন পায় না, কারখানা বন্ধ, তার বিনিময়ে প্রতিবাদ করতে গেলে শ্রমিক গুলি খায়, রাস্তায় পড়ে থাকে। এই অবস্থা চলতে পারে না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা বলতে চাই ইউনূস সাহেব, সময় আছে, ক্ষমতা ছেড়ে দিন। শ্রমিক মেহমান তার ভাগ্য নিজেরাই হাতে নেবে এবং সেই লক্ষ্যে শ্রমিক মেহমানদের সংগঠন আমাদের সংগ্রাম পরিষদ সেই আন্দোলন পরিচালনা করবে। আপনাদের
সকলকে সে আন্দোলনের সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমি মতামত শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা।